গ্রাফিক ডিজাইনের 3 নম্বর ভিডিওতে স্বাগতম সবাইকে। গত ভিডিওতে আমরা এই ফাইল মেনুর সবগুলো টুল সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন আমরা আলোচনা করব এই এডিট মেনুর সবগুলো টুল নিয়ে। তো প্রথমে আসছি আমরা এই যে কন্ট্রোল প্লাস জেড এর কাজ কি। কন্ট্রোল প্লাস জেড এর কাজ হচ্ছে, ধরেন আমি একটা কাজ করলাম এবং সেই কাজটিতে আমার ভুল এসেছে বা রং হয়েছে, তো এটিকে আমি ব্যাক করতে চাই বা আনডু করতে চাই। এক্ষেত্রে আমাকে কন্ট্রোল প্লাস জেড প্রেস করতে হবে। ওকে, আবার যদি আমি ফরওয়ার্ড করতে চাই শিফট প্লাস কন্ট্রোল প্লাস জেড প্রেস করতে হবে। আর যদি স্টেপ ব্যাকওয়ার্ড করতে চাই তাহলে অল প্লাস কন্ট্রোল প্লাস জেড প্রেস করতে হবে। অর্থাৎ এগুলোর কাজ হচ্ছে রিডু এবং আনডু করা, যা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। দেন আসি আমরা পেজ স্ট্রোকে। এটার কাজ কি, আমরা যদি শিফট প্লাস কন্ট্রোল প্লাস এফ প্রেস করি আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ডে বর্ডার চলে এসেছে। মূলত এটি আমাদের এই শিফট প্লাস কন্ট্রোল প্লাস এফ এর কাজ। এখানে চাইলে অপাসিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ওকে, আমি ব্যাক করছি। দেন আসি আমরা কাটে। আমরা যদি কোনো ফটোর কোনো অংশ সিলেক্ট করে এটিকে কাট করতে চাই তখন আমাদেরকে এই এডিট মেনুতে এসে কাটে সিলেক্ট করতে হবে বা কন্ট্রোল প্লাস এক্স প্রেস করতে হবে। দেন দেখতে পারবো যে ফটোটি ক্রপ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি আমাদের ফটোটি ক্রপ হয়ে গিয়েছে। তো এটি মূলত এই কন্ট্রোল প্লাস এক্স এর কাজ। দেন আসি আমরা কপি, কন্ট্রোল প্লাস সি। আমরা যদি এই ফটোটির কোনো অংশকে কপি করতে চাই তখন আমরা কন্ট্রোল প্লাস সি প্রেস করতে পারি, অথবা এই এডিট মেনুতে গিয়ে এই যে কপি এই বাটনে ক্লিক করতে পারি। তো আমরা কন্ট্রোল প্লাস সি প্রেস করি। দেন আবার ইচ্ছা করলে আমরা এটি পেস্ট করে দেখতে পারি। এই যে যেটি কপি করেছিলাম সেটি আলাদা হয়ে গিয়েছে। এটি মূলত কপির কাজ। দেন কপি মার্জেট, এটিরও সেম কাজ, একটু ডিফারেন্ট। এটার কাজ আমরা পরে দেখব। এবং কন্ট্রোল ভি, এটি হলো পেস্ট করা। আমরা একটু আগে যেটা দেখেছিলাম, যেমন কন্ট্রোল সি দিয়ে যদি কপি করি কোনো কিছু, এটিকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করতে পারি। এটি মূলত কন্ট্রোল বির কাজ। দেন আসি পেস্ট স্পেশাল। এটির কাজ হচ্ছে আমি যে জায়গা হতে কপি করছি এই অবজেক্টটিকে ঠিক একই জায়গার মধ্যে কপি করবে। এটি মূলত এটির কাজ। দেন ক্লিয়ার, এটির কাজ তো পরিষ্কার করা। এবং চেক স্পেলিং, এটির কাজ স্পেলিং চেক করা। আর ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টেক্সট, এটি সাধারণত যখন আমরা কোনো ওয়ার্ড লিখতে যাই তখন এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টেক্সটে ক্লিক করে আমরা লেখাটিকে পরিবর্তন করতে পারি। দেন আসি পিলে, শিফট প্লাস F5। আমরা যদি এই ফটোটির কোনো অংশ সিলেক্ট করে পিল করতে চাই তখন আমরা এই পিলে ক্লিক করতে পারি, অথবা শিফট প্লাস F5 এ ক্লিক করতে পারি। তো দেখি আসলে এই পিলের কাজটি কি। আমি ক্লিক করলাম এবং এখান থেকে কয়েকটি স্টাইল আপনি সিলেক্ট করতে পারেন, যেমন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে পিল করবেন, নাকি ফরগ্রাউন্ড কালার দিয়ে পিল করবেন, নাকি অন্য কোনো কালার দিয়ে পিল করবেন, নাকি কন্টেন্টের মতোই ফিল করবেন। তো আমি কন্টেন্টের মতোই ফিল করে দেখাচ্ছি। দেন প্রেস করছি ওকে। দেখতে পাচ্ছি এখানে একটি লাইট ছিল এবং এই লাইটটি একদম ব্ল্যাক কালার দিয়ে পিল হয়ে গিয়েছে। এটি মূলত আমাদের এই পিল টুলের কাজ। আমি ব্যাক করছি। দেন আসি স্ট্রোক। স্ট্রোকে গিয়ে আপনি এই ফটোর জন্য বর্ডার তৈরি করতে পারেন। আমি যদি স্ট্রোকে যাই এবং এখান থেকে আমি যত সাইজ নিতে চাই পারবো। দেন কালার সিলেক্ট করতে পারবো এবং এখানে ইনসাইড বা সেন্টার বা আউটসাইড আপনি কোন সাইডে এই স্ট্রোক বা বর্ডার রাখতে চাচ্ছেন। আমি যদি ইনসাইড প্রেস করি দেখতে পাচ্ছি এই ফটোটির জন্য একটি বর্ডার তৈরি হয়ে গিয়েছে। তো এটি মূলত এই স্ট্রোকের কাজ। দেন আসে পাপেট ওয়ার্পে। তো এটির কাজ হচ্ছে আমরা যদি কোনো সাবজেক্টকে ওয়ার্প করতে চাই, যেমন আমি যদি এটিতে ক্লিক করি দেখতে পাচ্ছি এখানে ওয়ার্পের জন্য অসংখ্য মেশ তৈরি হয়েছে। তো আমি চাইলে এগুলোর মধ্যে পয়েন্ট স্থাপন করে ট্রান্সফর্ম করতে পারি। ঠিক এইরকম আমি যেমন ইচ্ছা ওয়ার্প করতে পারি। এটি মূলত এই ওয়ার্পের কাজ। দেখতে পাচ্ছি ফটোটা একদম মশা হয়ে গিয়েছে। দেন আসি কন্ট্রোল প্লাস টিতে। আমরা কোনো কিছু ট্রান্সফর্ম করতে গেলেই কন্ট্রোল প্লাস টি প্রেস করি। তো এই ট্রান্সফর্মের কাজই মূলত এই প্রি ট্রান্সফর্ম দিয়ে করা হয়।
যেমন আমি যদি Ctrl+T প্রেস করি তখন এটিকে ছোট বড় করতে পারবো, অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবো। এরকম কাজগুলো Ctrl+T দিয়ে করা হয়। দেন আসে ট্রান্সফর্মে। এই ট্রান্সফর্মে যাওয়ার পর দেখতে পারবো অনেকগুলো স্কেল রয়েছে, এগুলোর কাজ আস্তে আস্তে আমরা পরে দেখব। এবং অটো অ্যালাইন লেয়ার, এটি যখন আমরা অসংখ্য লেয়ার নিয়ে কাজ করব তখন দেখব। ওকে, তারপর আসি ব্রাশ প্রিসেট। আমরা যখন কোনো কাস্টম ব্রাশ তৈরি করতে যাব তখন এই ডিফাইন ব্রাশ প্রিসেট ইউজ করব। আর এটিতে গিয়ে আমরা আনডু করতে পারবো এবং ক্লিপবোর্ডে যদি কিছু কপি করা থাকে এটি দেখতে পারবো এবং হিস্টোরিও দেখতে পারবো। আর এটি হলো পিডিএফ প্রিসেট। এবং এখানে আর কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে, যেমন কিবোর্ড শর্টকাট Alt Shift প্লাস Ctrl প্লাস K, এবং রয়েছে মেনু, আমরা যদি কোনো মেনু ওপেন করতে চাই, এবং রয়েছে প্রিফারেন্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি। এখানে অনেক ধরনের সেটিং রয়েছে, যেমন জেনারেল, ইন্টারফেস, পারফরম্যান্স, যেটি কাজ আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম। তারপর কার্সর সেটিং, ট্রান্সপারেন্সি, ইউনিটস, গাইডস, প্লাগইনস, টাইপ, 3D, ক্যামেরা ফিল্টার, এগুলো হলো প্রিফারেন্সের সেকশনে। তো এই ছিল মূলত আজকের এই এডিট মেনুর টুলগুলো। আসলে এই টুলগুলো না জানলে আমরা পরবর্তীতে কাজ করার সময় অনেক কিছু খুঁজে পাবো না। তাই আগে আমরা এই টুলগুলোর কাজসমূহ একটু আয়ত্তে নিয়ে নিচ্ছি, যে কোন কাজে আমাদের কোন টুলটি দরকার হতে পারে, এটি আগেই জানা রাখা ভালো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।